নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আর প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়টি নতুন সরকার যেভাবে চাইবে সেভাবেই হবে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গানি জানিয়েছেন ২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে, পরে সংবিধান সংস্কার পরিষদ এবং বিকেলে শপথ নেবে মন্ত্রিসভা। চূড়ান্ত তালিকা পেলে মন্ত্রীদের ব্যাপারে প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। রিশান নাসরুল্লাহ রিপোর্ট। নতুন সরকারের শপথ ও দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য এরই মধ্যে বাসভবন প্রস্তুত করা হয়েছে। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এসব বাড়ি প্রস্তুত রেখেছে অন্তর্বর্তী সরকার। ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। ওইটা ওনারা যেভাবে চান সেভাবে হবে। জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পেয়ে নাসিমুল গনি বলেন, নতুন সরকারের শপথের প্রস্তুতি চলমান আছে। চূড়ান্ত তালিকা পাওয়ার পর মন্ত্রীদের জন্য গাড়ি নির্ধারণ ও সুরক্ষার ব্যবস্থা করা হবে। ২ দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি। ক্যাবিনেট ডিভিশন কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রিপারেশন থাকে, তারপরে কম বেশি হতে পারে সমস্ত কিছু। এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র সচিব থেকে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নাসিমুল গনিকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।